তাপমাত্রা 38। আর এর মধ্যেই বাংলাদেশে এই যে এদেরকে দেখছেন, এদেরকে মানুষ বলবেন কিনা জানি না, তবে এদের বোধহয় জন্ম হয়েছে শুধু পরিশ্রম করার জন্য, আর আরামায়েশী জীবনের জন্য না বোধহয়। এরা বা আমরা একই কাজ করি সম্ভবত। আমরা সেই হরিজন, দেববাসী, মুন্ডা, বাঁশফোড়, মানে চাড়াল ডোম বা আমাদের মতো ছোটো জাতের যে মুসলমান, এরকমই আর কি, তাছাড়া আর কিছু না। এখন 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, সেই তাপমাত্রায় ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে। উপরে আছে, আমি উপরে গিয়ে দেখাই যে এরা আসলে কি কাজ করছে। আর এখানে যে আছে সে হচ্ছে বস, যদিও আমার ভয় করছে এই তাপমাত্রা। ভাই, তাপমাত্রা এখন কত জানেন আপনি? না ভাই, এটা জানা নেই। 40-এর কাছাকাছি। আপনারা যে এত রোদের মধ্যে, এত তাপের মধ্যে কাজ করতে এসেছেন কেন? কি করবো, পেটের দায়। পেটের দায় বলতে পেট কি আর পৃথিবীর কারণ নেই, শুধু আপনাদেরই আছে? ভাই সবারই আছে, এরপর পরিশ্রম করতে হয়, কর্ম। আচ্ছা, এই যে একজন এই রোদের মধ্যেও কিচ্ছু মনে করছে না, রোদ যেন এদের কাছে পানি ভাতের মতো, সড়ক মেরে খেয়ে ফেলছে। আশাবুল ভাই, ভাই এই রোদের মধ্যে কেন আপনি কাজ করতে এসেছেন? ভাই রোদের মধ্যে কাজ করছি ভাই, পেটের জ্বালা ভাই, কাজ না করলে কি করে খাবো ভাই? পেটের জ্বালা তো সবারই আছে, পেট তো সবারই আছে, তারা যারা কে দেখবে, আমাকে চালাবে কে কাজ না করলি? আপনি আপনাদের চালাবে কে? মানে এতদিন কাজ করেছেন, এখন তো অনেকেই বেরোচ্ছে না, শুধু আমাদের মতো কয়জন প্রাণী ছাড়া শহরে আর কোনো লোক দেখা যাচ্ছে না। তাছাড়া কি হবে, আমাকে তো কর্ম করে খাতেই হবে, কর্ম তো করাই লাগবে। যারা নিজেদেরকে মানুষ বলে ওরা আর কিন্তু রোদে নেই, ওরা সব ঘরে এসি দিয়ে বসে আছে, এসি গাড়িতে চলাচল করছে, এরাই। ওরা ভদ্রলোক না, শৌখিন মানুষ না, আমরা কি অত ভদ্রলোক শৌখিন? ও, আমরা এখনো আছে না, মানুষের তালিকায় পড়িনি এখনো। আচ্ছা, তোলেন। শেষ হতে আর কত সময় লাগবে? আর 10টা মাল দিলে হয়ে যাবে। আর 10টা মাল দিলে এক গাড়ি লোড হয়ে যাবে। এই রোদে কি টাকা পয়সা বেশি করে দিচ্ছে মালিক মহাজন? তাপমাত্রা 40-এর কাছাকাছি, আর এখানে কাজ করে যাচ্ছে এই শ্রমিক নামের প্রাণীগুলা, যার মধ্যে আমিও আছি। মওলা ভাই, এই গরমে আপনি কেন এসেছেন কাজ করতে? আইসি পেটের জন্য। পেট তো পৃথিবীর সকলেরই আছে, যারা এসি ঘরে আছে তাদেরও পেট আছে, আপনারও পেট আছে, তো ওরা সব এসি ঘরে বসে রয়েছে, এসি গাড়িতে চলছে, আর আপনি কেন এসেছেন? আসলে আমাদের একটু বেঁচে থাকার জন্য এই লড়াইটা, রোদ গরম যেমনই হোক, বৃষ্টি শিলাবৃষ্টি যাই হোক, সব কিছুকে উপেক্ষা করেই একটু বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা এরকম কাজ করে থাকি। গরম উপেক্ষা করে, গরমের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার চেষ্টা করি। তবে অন্যান্য জীবনের চাইতে, অন্যান্য যারা নিজেদেরকে মানুষ বলে, তাদের চাইতে অনেক সুস্থ থাকি। এর কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত মরতে থাকি এবং বাঁচতে থাকি, মৃত্যুর সাথে লড়াই করেই আমরা বেঁচে থাকি। এই জন্য আমরা অন্য কিছু হলেও শারীরিক অবস্থা সুস্থ থেকে আমাদের ঘুম ভালো হয়, খাওয়া দাওয়া ভালো হয়, আমরা ইচ্ছা করলে ঘুমাতে পারি, ইচ্ছা করলে চলতে পারি, ও ট্যাবলেট খাওয়া লাগে না। ধন্যবাদ। আপনি কেন এসছেন? আপনার তো স্বাস্থ্য মাস্ত ভালো, আপনার তো কাজ না করলেও চলে, এই স্বাস্থ্য দিয়েই তো কয়েক বছর চলে যাওয়ার কথা।